আলহামদুলিল্লাহি ওয়াকফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে ব্যক্তি শোয়ার আগে উযুর সাথে উযু কইরা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব এবং সুন্নত মোতাবেক উযু করার পরে নিজের বিছনাতে ফাললে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাইবে, ফাললে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ে ঘুমাইবে, ফাইলে 2 রাকাত সলাতুত তাওয়ান নামাজ পড়ে ঘুমাইবে, ফাইলে আলিল্লামে সজিদা বিভিন্ন সজিদার আয়াতগুলা পড়ি ঘুমাইবে। কমপক্ষে 10 আয়াত পড়া ঘুমাইবে। গাফেলদের ভিতরে সামিল করা হবে না। ওই ব্যক্তিকে গাফেলদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং গাফিলিতে যারা আছে, যারা এরকম খায় আর ঘুমাই খামায়, ওই গাফেলদের ভিতরে সামিল করবে না। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? এই বন্দাকে গাফেলদের ভিতর থেকে আলাদা করবে। উনি গাফিলিয়তের ভিতরে না, উনি হইল ফরমানবাদার বন্দাদের ভিতরে। সুবহানাল্লাহ। কমপক্ষে 10 আয়াত কুলফল্লাহ শরীফ 6 আয়াত 3 বার পাঠ করেন না কেন? কেন করি না? এই কারণে করি না, মনে করি আমি মারা যাবো না, আর জাহান্নাম অনেক দেরির কথা, এরকম মনে করে। আখিরাত এত সত্য, মৃত্যু এত কাছে। এই যে চোখের পাতা যেভাবে কাছে, তার থেকে বেশি কাছে হলেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রতিদিন কবর আমাকে ডাক দিতেছে। আমি একলা মানুষের ঘর, আমি মুসাফিরের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি বেগানার ঘর, আমি লকফুকের সাব্বিস্তুর ঘর, আমি ফুকামাকার ঘর। প্রতিদিন কবরে ডাক দিতেছে, আমার ঘরে আসতে গেলে তোমরা ঈমান আমল নিয়ে আসো।